নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নার ইতিকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি উইন্টার স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি, কড়াইশুঁটির কচুরি, যেটা সকালের ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনার সবসময় আমরা খেতে খুবই পছন্দ করি। তাই আজকে দেখে নিই কীভাবে পারফেক্ট কড়াইশুঁটির কচুরি বানাবো। প্রথমেই কড়াইশুঁটিগুলো আমি একটু জলে ভাপিয়ে নেব। গরম জলের মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটিগুলো। এটা মিনিট 5 আমি জলের মধ্যে ফুটিয়ে নেব। কড়াইশুঁটিগুলো এখানে সিদ্ধ হওয়ার কোনোই প্রয়োজন নেই, শুধু একটু ভাপিয়ে নিয়ে ছেঁকে নিতে হবে। কড়াইশুঁটিগুলো আমার ভাপানো হয়ে গেছে। দেখুন, আমি একটা টিপে দেখিয়ে দিচ্ছি যে এটা সেদ্ধ হয়নি, শুধু একটু ভাপিয়ে নিয়েছি। এরপর জল ছেঁকে কড়াইশুঁটিগুলো একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি একটা আদার টুকরো, দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। এখন সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, মটরশুঁটিটা যখন আমরা বাটবো সেক্ষেত্রে কোনো দানা যেন না থেকে যায়। একটু মিহি করে বাটলে পুর ভরার পরেও কিন্তু মটরশুঁটি কচুরি ফেটে যাবে না। এখন আমরা পুরটা রেডি করে নেব। তার জন্য একটা প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হিং। হিংটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে মটরশুঁটি বাটার যে পেস্টটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা একটা শক্ত মন্ড হয়ে আসা পর্যন্ত আমাদের নাড়াচাড়া করতে হবে। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে ক্রমাগত নাড়তে নাড়তে কড়াইশুঁটির মধ্যে যে জল ভাবটা আছে সেটাকে ধীরে ধীরে শুকিয়ে নিয়ে একটা শক্ত পুর তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা শক্ত করতে হবে, আশা করছি বুঝতে পেরেছেন। যদি পুর নরম থাকে তাহলেও কিন্তু কড়াইশুঁটির কচুরি বেলার সময় ফেটে যেতে পারে এবং খেতেও ভালো লাগবে না। পুরটা এখন একটা পাত্রের মধ্যে নিয়ে আমি ছড়িয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি লুচি করার জন্য রেগুলার ময়দা মেখে নিয়েছি। ময়দা থেকে এখন লেচি কেটে নিচ্ছি। লেচিটা কিন্তু নর্মাল লুচির থেকে একটু বড় সাইজের করে কাটতে হবে, যেহেতু এর মধ্যে পুর ভরা হবে। সব লেচিগুলো আমি ভালো করে রেডি করে নিয়েছি। এখন একটা লুচি নিয়ে এভাবে হাতের সাহায্যে চেপে চেপে বাটির আকারে গড়ে নিতে হবে। তবে এখানে মনে রাখতে হবে আমরা তলার পোর্শনটা খুব একটা পাতলা করব না। যখন চাপটা দেব সাইডের জায়গাগুলো একটু চেপে চেপে বাটির আকার গড়ে নিতে হবে। এবার মটরশুঁটির পুর খানিকটা নিয়ে সেটাকে গোল করে নিয়ে লেচির মধ্যে ভরে ভালো করে মুখটা সিল করে নিয়ে আমাদের লেচিগুলো রেডি করে নিতে হবে। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা যদি পুরটা রেডি করেন তাহলে
বেশি করে পুর দেওয়ার পরেও কিন্তু বেলার সময় কচুরি ফেটে যাবে না। আর মুখটা কিন্তু অবশ্যই ভালোভাবে সিল করতে হবে। সমস্ত পুর আমার ভরা হয়ে গেছে। এখন একটা লেচি নিয়ে আমি বেলে দেখিয়ে দিচ্ছি। লেচিতে অল্প তেল লাগিয়ে নিয়ে বেলতে হবে এবং খুবই হালকা হাতে চাপ দিয়ে এটাকে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর বেলা হচ্ছে এবং বেলার সময় কিন্তু কচুরিগুলো ফেটে যাচ্ছে না। মটরশুঁটির কচুরি কিন্তু খুব পাতলা করে বেলতে যাবেন না, একটু মোটা রেখেই বেলতে হয়। আর অবশ্যই খেয়াল রাখবেন যখন বেলবেন যে দিকটা সিল করা হয়েছে, অর্থাৎ পুর ভরার সময় আমরা যে দিক দিয়ে ভরেছি সেই দিকটা সবসময় নিচের দিকে রেখে প্রথমে বেলা শুরু করবেন। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন কড়াইশুঁটির কচুরিগুলো এক এক করে ভেজে নিতে হবে। এখানে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এইরকমই আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপির ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কড়াইশুঁটির কচুরি আমাদের একদম ভেজে রেডি হয়ে গেছে। একটুও পুর বেরোয়নি, অথচ কত সুন্দর ফুলেছে। একইভাবে সমস্ত কড়াইশুঁটির কচুরিগুলো আমি ভেজে নিচ্ছি। কড়াইশুঁটির কচুরি একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এবং কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু আপনাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থেকে থাকে তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না। আজ তবে এ পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।